কারণ নওশাদ সিদ্দিকী গোটা বাংলায় যেভাবে দাপিয়ে বেরিয়েছেন বা বেড়াতে চাইছেন বা যেভাবে আগাচ্ছে সেটা দেখে আতঙ্কিত হয়ে ওকে আটকানোর জন্য বিভিন্ন রকম রণকৌশল নিচ্ছে। তার জন্য খুন করি, মার্ডার করে, মিথ্যা মামলা দিয়ে সন্ত্রাসী করি, সব রকম ভূমিকা শওকত মোল্লাকে দিয়ে করানোর চেষ্টা হচ্ছে। ফলে আমি প্রশাসনের দৃষ্টিভঙ্গি নিয়ে বলতে চাই, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, শওকত মোল্লাকে আটকানোর জন্য প্রয়োজনে সমস্ত রাস্তায় সিসি ক্যামেরা দেওয়া হোক এবং প্রশাসন দিন রাত 24 ঘন্টা পাহারাদারি করুক। তাহলে বুঝতে পারবে অস্ত্রগুলো কারা আনছে, কোথায় থেকে আনছে, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে। এটা তৃণমূল ছাড়া আইএসএফের পক্ষে এটা করা সম্ভব নয়। সেই শওকত মোল্লা না যে গত 2021 বিধানসভা নির্বাচনে এই রমজান মাসের প্রাককালে বেশ কিছু মানুষের ইফতারি পর্যন্ত খেতে দেয়নি, লাথি মেরে ফেলে দিয়েছিল, যাদেরকে ইফতারি কেড়ে নেওয়া হয়েছিল, যাদের রমজান মাসের মধ্যে আধার কার্ড, ভোটার কার্ড কেটে নিয়ে ঘর ভেঙে মাটির ঘর, পুকুর কেটে দেওয়া হয়েছিল। তো সেই শওকত মোল্লা না যাকে আন্তর্জাতিক লেভেলে মানবাধিকার সংগঠন থেকে তার সার্ভে করে, সেখানে ইনকোয়ারি করে, তদন্ত করার পর নটোরাস ক্রিমিনাল হিসেবে তাকে আখ্যা দেয়। ফলে এ তো সেই শওকত মোল্লা, যে শওকত মোল্লা এখন তৃণমূলের রাজ্য সম্পাদক। আমি জানি না এই দলের নীতি কি, আদর্শ কী। স্বাভাবিক এ দলে এরকম হতেই পারে, কারণ যে দলের বয়স্ক বৃদ্ধ সাংসদরা তারা পার্লামেন্টে, দিল্লির রাজধানী পার্লামেন্ট, সেই পার্লামেন্টে বসে যখন প্রেমলীলা খেলতে পারে, যারা কলকাতার রাজপথে বুড়ো বয়সে যদি প্রেমলীলার গান করতে পারে, আবার যারা কচি বাঁধন নিয়ে না পারলে আবার যেগুলো বলতে খারাপ লাগে সোশ্যাল মিডিয়া, সেক্স টয়েল ব্যবহার করে, তারা জেলের মধ্যে যায়, আবার ফিরে এসে বৃদ্ধ বয়সে বলে যে আমার কি প্রেম করতে ইচ্ছা হয় না, তাহলে এদের দ্বারা তরুণ সমাজ কি শিখবে? যার নেতারা বোম মারে, প্রেম করে, তাদের দ্বারা এই সমাজের যুবক যুবতীরা, যুব সমাজ, তরুণ সমাজ বা সভ্য সমাজের মানুষেরা কি শিখবে? এটাই বাংলার মানুষের বলার আছে যে আমরা বুঝে গেছি এই সমাজ ব্যবস্থা এদের দ্বারা ভালো রাস্তা চলবে না। মানুষ চায় একটু সুখ শান্তি সুষ্ঠুভাবে বেঁচে থাকতে। ফলে এই তৃণমূলের দ্বারায় এবং বিজেপির দ্বারায় সেইটা সম্ভব নয়। তাই মানুষকে বিকল্প একটু ভাবতে হবে এবার।